হ্যালো। এই গৌরী, আমি বলছি। হ্যালো গৌরী, হ্যালো। 1 মিনিট দাদা, গ্যাস অফ করে আসছি। হ্যাঁ দাদা, হ্যাঁ, ভালো আছিস তো তুই? ভালো আছি। জামাইবাবু কেমন আছেন? ও ভালো আছে। ডাক্তারের কাছে চেক আপের জন্য গেছিলি? গিয়েছিলাম। কি ব্যাপার গৌরী, সব ঠিক আছে তো? না দাদা, কোনো সমস্যা নেই। আমরা দুজনে খুব ভালো আছি, খুব সুখেতে রয়েছি। তুমি চিন্তা করো না। ঠিক আছে, রাখছি দাদা। গৌরী, কি হয়েছে? কেউ দরজা ঠকঠক করছে। ও, তুমি এখনো ভয় পাচ্ছ? আমি প্রিন্সিপালকে বলে কমপ্লেন ফেরত নিয়ে নিয়েছি। সব ঠিক হয়ে যাবে, আর কেউ আসবে না। তুমি চিন্তা করো না, শুয়ে পড়ো এখন। হুম। গৌরী, ভাইয়ের কথা মনে পড়ছে নাকি? দাদা থাকলে তাহলে তোমাকে কেউ ছুতে পারতো না। তুমি এখানে বসো। কে 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 ওখানে? কে? সারপ্রাইজ! আরে গৌরী, কি হলো? গৌরী, গৌরী, আরে কাঁদছিস কেন? এরভাবে কাঁদতে নি বাবা, বলেছিলাম না আমি ফিরে আসবো। হ্যাঁ বীরু, আমি তোকে আগেই বলেছিলাম না আসার আগে আমাদের ফোন করে আসা উচিত ছিল। সারপ্রাইজ দেবো, সারপ্রাইজ দেবো। এখন দেখ কিরকম কাঁদছে আমাদের বোন। এ কি জামাইবাবু, মাথায় লাগলো কি করে? আরে ও কিছু না, যাওয়ার সময় বাইক স্কিড করে পড়ে গিয়ে মাথায় একটু। কলকাতার মতো শহরে খুব বাজে ট্রাফিক থাকে, একটু সাবধানে চালাতে হতো নাকি? ওহো, হে ভগবান, এর কথা শুনে কিন্তু গাড়ি চালাবেন না কখনো। ট্রাফিক দেখলে তো এর নিজেরই মাথা খারাপ হয়ে যায়। আরে এসেই শুরু করে আরে দিয়েছো তুমি। জামাইবাবু, আর দুদিনের ব্যাপার, এরপর তো দুবাই চলে যাচ্ছে। হাই, আজ সকালে মোরগ ডেকেছে। মুরগি? কোন মুরগি? সেই মোরগটা, ছোট মতো, ও, বুঝতে পারলে না? ওই মোরগটা যেটা ফোনে বারবার চিৎকার করে। হ্যাঁ, এখনো পর্যন্ত আওয়াজ করে? তোমার ভাই না একটু একটু বুদ্ধি নেই।
সারাদিন কি করে বলো তো? একটু ফোন করতে পারে না? আমার দাদা যখন ইচ্ছা করবে তখনই ও ফোন করবে। আমার খারাপ লাগে না, তোমার কেন লাগে? তোমার ভাই কোনোদিন আমার ফিলিংসটা বুঝবে না। তোমাকে কি করে বোঝাই বলো তো? হুম? আমি বুঝতে পেরেছি কে। আমার দিদির মেয়ে রেখা। তুই? ও রেখা, আমার সোনা, আমার সুইটি, আই লাভ ইউ। গরম মশলা দিয়ে গৌরীর হাতে বানানো চিকেন আর তারপরে মিষ্টি মিষ্টি পান, মজাই এসে যাবে গুরু। ওহো, কি ব্যাপার? দুবাই যাচ্ছে যে অতিথি, তাকে ভালো করে দেখভাল করছো তো? এই দেখাবো নাকি? এই তুই চুপ কর। এখানে শাস্ত্রী যে থাকতেন না, আর ওই গুন্ডাগুলো? ওই গুন্ডগুলো কোথা থেকে এসেছিল, কোথায় গেল, কেউ কিচ্ছু জানে না। শুধুমাত্র শাস্ত্রী কাকাকে মেরে চলে গেল, নির্লজ্জ বেহায়া। ছি। কিন্তু হ্যাঁ, আমার এখন খুব খিদে পেয়েছে। আমি এই যাব, এই আসবো। ওকে, বাই। হ্যাঁ? গৌরী, তুই জানিস তোর বিয়ে সেই শহরে হবে যে শহরে সিনেমা হল হবে। এই জেদ আমরা ধরে রেখেছিলাম আর সেখানেই বিয়ে দিয়েছি। কিন্তু আমাদের লাভটা কি হয়েছে? এই শহরে প্রত্যেকটা গলিতে একটা থিয়েটার আছে, সেটাও দারুণ। কিন্তু তাতে লাভ কি হয়েছে? আমরা কখনো একসাথে সবাই মিলে বসে সিনেমা দেখেছি? কোনো ফিল্ম না দেখে আমি দুবাই কি করে যাব? আর আমি ওখানে গিয়ে কি কাজ করব? দাদা, এটা আবার কোনো কথা হলো? তোমার তো কালকে ফ্লাইট, এখন 12টাই বাজে। এখনই গিয়ে টিকিট নিয়ে আসছি, সবাই একসাথে যাব। আহা, বোন হবে তো তোর মতো হওয়া উচিত। আমি আজকে গিয়ে এখনই গিয়ে একটা সিনেমার টিকিট নিয়ে আসছি। হ্যাঁ, ওকে ওকে, ওসব ছাড়। আমি গিয়ে ফটাফট টিকিট নিয়ে ওখানে দাঁড়িয়ে থাকছি। দাদা, ওই তুই আমাকে আবার আটকাচ্ছিস? তুই একবারে বুঝতে পারছিস না নাকি? আমি যাচ্ছি ওখানে টিকিট নিতে। তোর আসার হলে আয়, না হলে আসতে হবে না, বুঝলি? এখানে বসে বসে গ্লাস ঠক ঠক কর, না তো বড় বড় কাজ আরে বাবা, যা, ভাই, যা। আয়। পুজো করতে যাচ্ছি, কিন্তু মায়ের হাতে তো অস্ত্রই নেই। এরকম করে কি করে দেশের উদ্ধার হবে? এই বীরভদ্র কিভাবে যে কাজ করে কিছুই বুঝতে পারি না। সারা শহর পুজোর জন্য তৈরি আছে। আরে গৌরী, তোর ভাই কোথায় আছে? পুজোর সময় হয়ে গেছে, এখনো খাড়া বানিয়ে যাচ্ছে। আমার দাদাও সাধারণ কাজ করার কুড়ুল খুব ভালোভাবেই বানায়। তাহলে দেবী মায়ের কুড়ুল কিভাবে সাধারণ হবে শুনি? কোথায় গেল ভাই তোমার গুরু বীরভদ্র? পুজোর জন্য শুধু 5 মিনিট কি বাকি আছে। গুরুর হাতে তৈরি তলোয়ার সাধারণ তলোয়ার হয় না। এর প্রত্যেকটা কথার 100টা অর্থ হয়। উনি যে একটা পা রাখবেন, দেবী মার হাতে তলোয়ার থাকবে। তাড়াতাড়ি করতে তোমার গুরু যদি খাড়া আনতেই ভুলে যায়। কি? আমার গুরু সেও তলোয়ার নিতে ভুলে যাবে? তুমি জানো নাকি যে আমার গুরু তলোয়ার নিতে ভীষণ ফেমাস? মা, দাদা এসে গেছে।